মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমার জন্য রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে 1 ডজন, মানে 12টার বেশি একদম অথেন্টিক, নির্ভরযোগ্য এবং বহুল প্রচলিত স্কলারশিপ। প্রত্যেকটা স্কলারশিপ নিয়ে আজকের ভিডিওতে তোমাদের তথ্য জানাবো। প্রথমেই বলি, যারা শুধুমাত্র পাশ করেছো তাদের জন্য যেমন স্কলারশিপ রয়েছে, যারা 85-90% বা তার উপরে পেয়েছো তাদের জন্যও স্কলারশিপ রয়েছে। সরকারি স্কলারশিপ যেমন আছে, আজকের লিস্টে বেসরকারি স্কলারশিপও রয়েছে। খুব আকর্ষণীয় এবং তথ্যবহুল হতে চলেছে এই ভিডিও, অনেকের উপকারে আসবে। এজন্য তোমাদের অনুরোধ করব, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করে দিও। ভিডিওটাতে অবশ্যই, এটা আমি আন্তরিকভাবে অনুরোধ করব, একটা লাইক করে দাও। আর কমেন্টে আমাকে লিখে জানিও যে স্কলারশিপগুলোর নাম বললাম এর মধ্যে প্রাথমিক যেটুকু শর্ত বলেছি সেই অনুযায়ী কোন কোন স্কলারশিপে তুমি আবেদনের জন্য যোগ্য। তাহলে শুরু করছি মূল আলোচনা। তবে আলোচনা শুরুর আগে কিছু কমন প্রশ্নের উত্তর দিই। মাধ্যমিকের পর তোমরা যদি পরের ক্লাসে ভর্তি না হও, তার মানে মাধ্যমিক দিয়ে তুমি ধরো পলিটেকনিক, 11, ভোকেশনাল এগুলোতে যদি ভর্তি না হও এবং উচ্চ মাধ্যমিক দিয়ে তুমি যদি কলেজে পাশ কোর্স, অনার্স কোর্স, তারপর ধরো নার্সিং হতে পারে, মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, পলিটেকনিক হতে পারে, এ জাতীয় কোনো কোর্সে ভর্তি না হও তাহলে কিন্তু স্কলারশিপ পাবে না। অনেকে ধরো উচ্চ মাধ্যমিক এবার পাশ করেছো, একটা বছর নিটের জন্য খাটবে, আগামীবার তোমরা নিট দেবে এবং যদি পাশ করে যাও তাহলে মেডিকেলে ভর্তি হচ্ছ। তোমরা কিন্তু এবছর কোনো স্কলারশিপেই আবেদন করতে পারছো না, এটাই নিয়ম। তাহলে স্কলারশিপে আবেদনের প্রথম শর্ত, তোমাকে অবশ্যই পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে। দ্বিতীয়, প্রত্যেকটা স্কলারশিপে পারিবারিক আয়ের একটা ঊর্ধ্বসীমা বলে দেওয়া থাকে, যে ফ্যামিলি ইনকাম বছরে এত লক্ষ টাকার মধ্যে হতে হবে। তো যখন বিভিন্ন স্কলারশিপ চালু হবে, নোটিশে সেটা লেখা থাকবে। এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রেখে তুমি যদি এলিজেবল হও তবে আবেদন করতে হবে। তৃতীয়ত, তোমাকে আমি আজকে যে স্কলারশিপ গুলোর কথা বলবো এর মধ্যে একটা বা দুটো বাদ দিয়ে বাদ বাকি স্কলারশিপ গুলো পেতে গেলে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা হতে হবে। তুমি যদি অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে ভর্তি হও, সেক্ষেত্রে আজকের লিস্টে 12টা স্কলারশিপের কথা বলবো, তার মধ্যে 10টাই ধরো তোমাদের জন্য প্রযোজ্য হবে না, মাত্র 2-3টে প্রযোজ্য হবে। আবার উল্টো কথাও বলবো, তোমরা যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে পড়াশুনো করতে যাচ্ছ, আজকের লিস্টে বলা স্কলারশিপ গুলির মধ্যে মাত্র 2-3টেতে তোমরা আবেদন করতে পারবে, বাদ বাকি গুলোতে কিন্তু পারবে না। এবার একটা কনফিউশন দূর করে দিই, সরকারি স্কলারশিপের শর্তই হলো যে কোনো একটাতে আবেদন করতে হয়। তুমি বলতে পারো আমি কতগুলো স্কলারশিপ পাবো, তুমি সরকারি স্কলারশিপ একটাই পাবে। একাধিক আবেদন করলে তোমার কিন্তু আবেদনগুলো বাতিল হয়ে যাবে। তাই কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার, তোমাকে বেছে নিতে হবে তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ছো, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছো তার মধ্যে বেস্ট কোনটা, সেটাতেই আবেদন করতে হবে। বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে এমন কোনো নির্দেশিকা নেই, তবে দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে বেসরকারি স্কলারশিপে আবেদন করবার পর তারা ফোন করেন, ফোন করে তোমাকে নানা কথা জিজ্ঞাসা করেন, ইন্টারভিউ চলে, তোমার কাছ থেকে জানতে চেষ্টা করেন তুমি অন্য কোনো স্কলারশিপে আবেদন করেছো কিনা বা পাচ্ছ কিনা টাকা। যখনই তোমরা হ্যাঁ বলছো তারা কিন্তু সেই স্কলারশিপটা রিজেক্ট করে দিচ্ছে। এই বিষয়টাও তোমাকে মাথায় রাখতে হবে। সাধারণত বেসরকারি স্কলারশিপে যে আর কি টার্মস অ্যান্ড কন্ডিশন, সেখানে কিন্তু কোথাও লেখা নেই তুমি অন্য সরকারি স্কলারশিপ পেলে এটা পাবে না বা অন্যটাতে আবেদন করলে করতে পারবে না, সাধারণত থাকে না। তবে তোমরা যদি অন্য স্কলারশিপে আবেদন করে থাকো, যখন তোমাদের ফোন করবে সচেতনভাবে উত্তর দিতে হবে। একজন শিক্ষক হিসেবে আমি তো কখনোই তোমাকে বলতে পারি না তুমি মিথ্যে কথা বলো, তবে যেটা বাস্তব তথ্য সেটা তোমাকে তাই জানিয়ে দিলাম। আর একটা বড় কথা, স্কলারশিপে আবেদন কবে শুরু হবে? এখনো পর্যন্ত যেটা খবর বা যেটা নিয়ম, ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর, তোমরা জানো কলেজে ভর্তি প্রক্রিয়া শুরুই হয়নি, 11-এ এখনো চলছে, এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি
2-2.5 মাস পর থেকে একে একে স্কলারশিপ চালু হবে। যখনই চালু হবে আমি পরপর ভিডিও করে সেই স্কলারশিপের খুঁটিনাটি তথ্য তোমাদের জানিয়ে দেব। যারা অতি উৎসাহী এখনই জানতে চাইছো, তোমাদের বলবো আজকের ভিডিওতে আমি যে স্কলারশিপ গুলোর নাম বলবো, এই নাম লিখে তোমরা গুগলে সার্চ করে সেই স্কলারশিপ সংক্রান্ত পুরনো নোটিফিকেশন, অর্থাৎ গত বছর কি কি নিয়ম ছিল, কি নোটিশ ছিল, সেটা এখনই চেক করে নিতে পারো। আর একটা বিষয়, আমি 11 পাস করেছি, আমি কি কোনো স্কলারশিপে আবেদন করতে পারবো? সাধারণত 11 পাশের মার্কস দিয়ে নতুন করে কোনো স্কলারশিপে আবেদন করা যায় না। একটা দুটো বেসরকারি স্কলারশিপে যায়, সেটা নিয়ে আমরা পরে বলবো। তবে তুমি যদি আগে থেকে কোনো স্কলারশিপ পেয়ে থাকো এবং তার এলিজিবিলিটি নাম্বার 11 ফাইনালে পেয়ে থাকো, তাহলে সেটা রিনিউ করাতে পারবে। আর এই রিনিউ এর প্রক্রিয়াও শুরু হবে 2-3 মাসের পর থেকেই। তার আগে স্কলারশিপ চালু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। এবার একে একে তথ্যে আসি। প্রথমে 5টা সরকারি স্কলারশিপ, যেখানে তুমি সঠিক ডকুমেন্ট দিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে আবেদন করলে 100% টাকা পাবে। যদি কোনো প্রবলেম না থাকে তোমার অ্যাকাউন্টে বা কোনো ডকুমেন্টে, 100% প্রত্যেকে পাবে। কি কি স্কলারশিপ? নবান্ন স্কলারশিপ, যারা 50% নাম্বার মাধ্যমিক এবার দিয়ে মাধ্যমিকে পেয়েছো, এবার উচ্চ মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে পেয়েছো, তারা আবেদন করতে পারবে। তোমরা আরো একটা প্রশ্ন করো, আমি উচ্চ মাধ্যমিকে এবার 50%-এর বেশি পেয়েছি, কিন্তু আমি যেবার মাধ্যমিক দিয়েছিলাম আমার নাম্বার কম ছিল, 50%ও ছিল না। অসুবিধে নেই। এবার যারা এইচএস দিয়েছো 50% বা তার বেশি পেলে নবান্ন, আর যারা মাধ্যমিক দিয়েছো 50% বা তার বেশি পেলে নবান্ন। তবে তুমি নাম্বারটা আরেকটু বেশি পেয়েছো, তাহলে নবান্ন নয়। যদি এবার তুমি মাধ্যমিক দিয়ে 60% বা তার বেশি, উচ্চ মাধ্যমিক দিয়ে 60% বা তার বেশি পেয়ে থাকো, তাহলে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে আকর্ষণীয় স্কলারশিপ SVCM, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে। এই স্কলারশিপ গুলোর আবেদন শুরু হবে 3-4 মাস পরে, রিনিউয়াল শুরু হবে 3-4 মাস পরে, তখন আমি তোমায় জানিয়ে দেবো। তোমার প্রশ্ন, আমি যদি 70% পাই, সেটা 50%-এরও বেশি, 60%-এরও বেশি, তাহলে আমি নবান্ন আর স্বামী বিবেকানন্দ দুটোতেই আবেদন করতে পারবো? উত্তরটা না। আমি ভিডিওর শুরুতে তোমায় কি বললাম? সরকারি স্কলারশিপ যে কোনো একটা, যেটা তোমার জন্য বেস্ট। তাহলে যারা 60% বা তার বেশি পেয়েছো, তোমাদের জন্য বেস্ট অপশন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। পরের স্কলারশিপ, যারা SC ST OBC এই ক্যাটাগরি বিলং করো, তোমাদের জন্য রয়েছে ওয়েসিস স্কলারশিপ। মাধ্যমিক পাস, 11 পাস, 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস, তুমি যেটাতেই এবার পাস করো না কেন, শুধুমাত্র পাস নাম্বার থাকলেই এতে আবেদন করা যায়। যারা SC ST OBC এই স্কলারশিপটা তাদের জন্য। তোমরা প্রশ্ন করতে পারো, SC ST OBC স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ একসঙ্গে কি নেওয়া যাবে? নিয়ম অনুযায়ী নেওয়া যাবে না। পরের স্কলারশিপ, এটাও সরকারি স্কলারশিপ, এখানেও শুধু পাস নাম্বার হলেই হবে। এটা যে সমস্ত সংখ্যালঘু ভাই বোনেরা, মানে মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে, তোমাদের জন্য রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। এটা যারা আর কি সংখ্যালঘু, তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম পাস নাম্বার নিয়ে আবেদন করা যায়। তাহলে 3 আর 4 নাম্বার স্কলারশিপ দুটো কিন্তু সবার জন্য নয়, বিশেষ কারো কারো জন্য। অর্থাৎ ওয়েসিস স্কলারশিপ যেটা পাস নাম্বার হলেই হয়, আর ঐক্যশ্রী স্কলারশিপ যেটা পাস নাম্বার হলেই হয়, এগুলো SC ST OBC এবং সংখ্যালঘুদের জন্য। আর নবান্ন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রত্যেকের জন্য, জেনারেল, SC ST OBC সংখ্যালঘু প্রত্যেকের জন্য। আরেকটি সরকারি স্কলারশিপ রয়েছে যেটা শুধুমাত্র মেয়েদের জন্য, যার নাম কন্যাশ্রী, এটা তোমরা জানোই। তবে এখানে একটা বিষয় আছে, এই যে আমি বললাম একসঙ্গে একাধিক স্কলারশিপ পাওয়া যায় না, সংখ্যালঘু স্কলারশিপের সঙ্গে স্বামী বিবেকানন্দ পাওয়া যাবে না, SC ST OBCর সঙ্গে স্বামী বিবেকানন্দ নবান্ন পাওয়া যাবে না, এগুলো ঠিক। তবে কন্যাশ্রীর সঙ্গে অন্য যে কোনো সরকারি স্কলারশিপে কিন্তু আবেদন করা যায়। এবার আসবো
বেসরকারি স্কলারশিপের তালিকাতে যেই নামগুলো বলবো তোমরা খাতায় লিখে নেবে, সেই স্কলারশিপের নাম লিখে গুগলে সার্চ করে স্কলারশিপ সম্পর্কে জানতে পারবে। ভিডিওটা যদি ভালো হয়, তোমার মনের কথাটাও আমি কিন্তু জানতে পারবো কমেন্টে, তাই কমেন্টটা অবশ্যই করো। প্রথম স্কলারশিপ, যারা মাধ্যমিক পাশ করেছো এবার এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো, 80% বা তার বেশি নাম্বার পেয়েছো, তোমাদের জন্য বেসরকারি স্কলারশিপ হলো পারম্পরিক স্কলারশিপ। এখানে আবেদন করতেই পারো, অর্থাৎ স্বামী বিবেকানন্দ সঙ্গে পারম্পরিক স্কলারশিপ আবেদন করা যেতেই পারে। নেক্সট, আরেকটি বেসরকারি স্কলারশিপ, যারা শুধুমাত্র, এটা মাধ্যমিক পাশে নয়, উচ্চ মাধ্যমিকে 85% বা তার বেশি নাম্বার নিয়ে পাশ করেছো, তোমাদের জন্য রয়েছে জিপি বিড়লা স্কলারশিপ। তৃতীয়, তোমরা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো, এটা মাধ্যমিক পাশে দেওয়া হয় না, উচ্চ মাধ্যমিকে 5 নাম্বার নিয়ে পাশ করলেই আবেদন করা যায়, তবে নাম্বার যত বেশি হবে চান্স তত বেশি থাকবে। মনে রাখবে এই পারম্পরিক স্কলারশিপ অর্থাৎ 6 নাম্বার স্কলারশিপ থেকে আমি যতগুলো নাম বলবো সেগুলো কিন্তু সব স্কলারশিপ তুমি আবেদন করলেই টাকা পেয়ে যাবে এমন কিন্তু কোনো মানে নেই। এগুলো বেসরকারি স্কলারশিপ, এখানে ঝাড়াই বাছাই করে নির্দিষ্ট কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। পরের স্কলারশিপ, উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে প্রিয়ঙ্গদা বিড়লা স্কলারশিপ। এটা এবার 9 নাম্বার, এটা সরকারি সাহায্যপ্রাপ্ত একটা স্কলারশিপ, এটা ঠিক বেসরকারি স্কলারশিপ নয়, তবে এটা একটা মেধা পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষার মতন, সেটা দিয়ে এই স্কলারশিপ পেতে হয়। তাই স্বামী বিবেকানন্দের সঙ্গে এই সরকারি মেধা পরীক্ষা বা মেধান্বেষণ পরীক্ষা দেওয়া স্কলারশিপটা তোমরা আবেদন করতেই পারবে। যারা কলেজে সায়েন্সের সাবজেক্টে অনার্স নিচ্ছ অথবা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিজ্ঞান বিষয়ক কোর্সে ভর্তি হচ্ছ, তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, যার নাম জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ। এটা অনলি সায়েন্সের জন্য। আবার কলেজে যদি তুমি অনার্স না নাও, এটা কিন্তু দেওয়া হবে না। আর এখনো পর্যন্ত আমি যতগুলো স্কলারশিপ বলেছি এর আগে, জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ বাদে, সেখানে কলেজে পাশ কোর্সে ভর্তি হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী স্কলারশিপ সীতারাম জিন্দাল স্কলারশিপ, এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস সবাই আবেদন করতে পারবে। ছেলেদের ক্ষেত্রে 65%, মেয়েদের ক্ষেত্রে মাত্র 60% নাম্বার পেলেই এতে আবেদন করা যায়। তোমরা এই নামটাও মনে রেখো। আর লাস্ট রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি পোর্টাল, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এখানে তুমি আর কি রেজিস্ট্রেশন করে দেখে নিতে পারো তোমার জন্য কোন কোন স্কলারশিপ আর কি রয়েছে বা তুমি কোনটার জন্য এলিজেবল সেটা। এই 12টা স্কলারশিপের খোঁজ দিয়ে দিলাম। তবে একটা কথা বলি, আমি যে তথ্যগুলো জানালাম সেগুলো এখনো পর্যন্ত এই স্কলারশিপের যে নিয়মাবলী চালু ছিল তার নিরিখে। এবার নতুন নোটিশ যখন প্রকাশিত হবে, কত পারিবারিক আয়, কি কি ডকুমেন্ট লাগবে, এবার বলা হচ্ছে কত শতাংশ নাম্বার লাগবে, এগুলো কিন্তু নোটিশে দেওয়া হবে। যেমন আজ থেকে 3-4 বছর আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে 75% নাম্বার লাগতো, তারপর সেটা কমিয়ে 60 করা হলো। এবার কোন স্কলারশিপে কোন নিয়ম বদলাবে বা একই থাকছে কিনা এগুলো জানতে গেলে আমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই নোটিশেই লেখা থাকবে অনলাইনে না অফলাইনে এই স্কলারশিপে আবেদন করতে হবে, কবে থেকে শুরু হবে, কবে লাস্ট ডেট, সব জানতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে। আপাতত আমি তোমাদের নলেজে রেখে দিলাম 12টা সেরা স্কলারশিপের নাম, যাতে তোমরা ভুলে না যাও। আমি তো ভিডিও দিয়েই দেবো সময় অনুযায়ী, তাছাড়া তুমি নিজের উদ্যোগে গুগলে এই স্কলারশিপগুলি সার্চ করেও খুঁটিনাটি তথ্য দেখতে পারো বা আপডেট থাকলে সেটা জেনে নিতে পারো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম, আর কমেন্ট করবার অনুরোধ রইল কোনটা কোনটা তুমি পেতে পারো বা কোনটায় কোনটায় আবেদন করার কথা তুমি ভাবছো সেটা অবশ্যই আমায় লিখে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।